সো ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা এখানে ছিলাম, আমি আবার এখান থেকে টানবো, আপনাদের ফিডব্যাক চাইবো, এখানে আপনারা কীভাবে ডিজাইন করছেন তার সাথে আরও কিছু আলোচনা শুরু করবো। প্রথম জানতে চাচ্ছি যে এই প্রবলেমটা আপনারা যে সলভ করছেন সেখানে ডোমেইন অবজেক্ট কী পেলেন? সবাই লাউডলি বলতে পারেন প্রবলেম। সো ডোমেইন অবজেক্টটা কী ছিল? ডিপোজিট কাস্টমার। সো কাস্টমারকে বলতেছেন কাস্টমার অ্যাকাউন্ট, আর কেউ অন্য কিছু ট্রানজ্যাকশন আর কিছু ট্রানজ্যাকশনের ভিতরে ডিপোজিটের জন্য আছে। This is another thing. You will find only one object, not one more object. So deposit withdraw might be method, but I don't care about it now. But আমি জানতে চাচ্ছি from high level point of view, উপর থেকে দেখলে আমরা একটা অবজেক্টে পাবো, সেটার ব্যাপারে কেউ বলছেন কাস্টমার, কেউ বলছেন অ্যাকাউন্ট, কেউ বলছেন ট্রানজ্যাকশন। ওকে, কাস্টমার which one is correct? Okay, so which one is correct? Definitely যারা যেটা করছেন সেটাই রাখবেন, তাই তো? আপনারা চাইবেন। ওকে, আমি তাকে দিয়ে কোশ্চেন করবো, আমাকে দিয়ে করি। আমার পড়ায় যেটা আছে এটা কতজন পছন্দ করেন? আই মিন ওকে, ইট ইজ ফাইন। আমার গায়ে যে যে টি শার্টটা আছে ফর এক্সাম্পল, এটা কতজন বলবেন ওকে ইট ইজ ফাইন আর ইট ইজ এক্সেলেন্ট? কতজন বলবেন? হাত তোলেন। রিয়েলি মানে যতজন মনে করেন, কয়েকজন তোলেন না। ওয়াই? না, আমি একটু ভালো মতো দেখে তারপর তুলতে চাইছিলাম, তার আগে অ্যানসার। ওকে, ধরেন দেখার পর আপনার পছন্দ হয়নি। সো মানে আমি যেটা বলতে চাচ্ছি, ইফ আই টেল ইউ 2 + 2 = what will you do? I said it is 4 for an example. I say it is 4. Agree or disagree? Why? Because it is universal, right? You cannot avoid it. Okay, this is mathematics. But what about it? This is design. There is a lots of opinion for design. So remember, কয়েকজন কিন্তু হাত তুলছেন, কিন্তু আমি যদি এখানে এখন একটা ব্যাগের উপরে ছিদ্র করে পরে আসতাম, তারা কিন্তু তুলতেন না। এটা কোনো ড্রেস আছে, বুঝা যাচ্ছে কি? বাট এখানে যত চমৎকার ড্রেসে পরে আসি না কেন, মাইট বি দু একজন থাকবেন পছন্দ হয় না, বুঝা যাচ্ছে কি? সো ডিজাইন ইজ এ ভেরি রিলেটিভ ইস্যু, যেটাতে কোনো একদম 100% কখনো আপনি স্যাটিসফাই করতে পারবেন না সব টাইপের। ক্লিয়ার? নাও আপনারা যখন সফটওয়্যার ডিজাইন করেন তখন সেই ব্যাপারটাই ঘটে। এখানে যে নামগুলো দিচ্ছেন সেই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। ওকে, সো আমরা টানতে চাইবো কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, নট কোনটা কারেক্ট। ক্লিয়ার? ওকে, সো হুইচ ওয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট? কাস্টমার অ্যাকাউন্ট। আচ্ছা, ট্রানজ্যাকশনের পক্ষে কতজন আছে? ট্রানজ্যাকশনের পক্ষে একটু হাত তুলবেন প্লিজ, তাহলে সুবিধা হবে। ট্রানজ্যাকশন বলছিলেন কয়েকজন, ট্রানজ্যাকশন কতজন? একজন, ফাইন। কাস্টমার কতজন? অনেক। অ্যাকাউন্ট কতজন? সংখ্যা কম। ওকে, if most of the people selects the wrong thing, then wrong thing will be accepted. Then the democracy, right? ওকে, আমরা এই ফাঁদেই তো পড়ে যাচ্ছি দেশে, তাই না? সেটাই তো হচ্ছে। আমি কেন বলছি? কারণ মোর অ্যাপ্রোপ্রিয়েট মাইট বি রাইট। অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার থাকে, অ্যাকাউন্ট হোল্ডার থাকে। আসলে কাস্টমারের মধ্যে ডিপোজিট উইথড্র করা হয় না, একটা অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র করা হয়। বুঝা যাচ্ছে কি? তো একটু ঘুরিয়ে দিচ্ছি ব্যাপারটাকে, আপনারা কনভিন্স হতে হবে, আদারওয়াইজ বলবেন। থিঙ্ক অ্যাবাউট দ্য কাস্টমার। আমরা কিন্তু কোনোদিন কাস্টমারের ডিপোজিট আর উইথড্র করি না, বরং কাস্টমার অ্যাকাউন্ট হোল্ড করে। ইফ আই টেল ইউ একজন কাস্টমারের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, রাইট? যদি এইভাবে বলি, অথবা একটা কাস্টমারের একটা কাস্টমারের হোল্ডার হবে একাধিক কাস্টমার, তখন কিন্তু আপনি ডিপোজিট উইথড্রটা কার পক্ষে রাখবেন? কাস্টমারের দিকে রাখবেন নাকি অ্যাকাউন্টের দিকে রাখবেন? টেল মি। ডিপোজিট উইথড্র, দেয়ার ইজ এ ফাংশনালিটি ডিপোজিট উইথড্র, ইউ সি। ওকে, সো ডিপোজিট উইথড্র ডেফিনেটলি যেহেতু এটা ফাংশনাল অংশ, আপনি তো এটাকে কোনো ইউআইতে ভাববেন, আপনি টোটাল ডোমেইন অবজেক্ট হিসেবে ভাবলে দেখেন
যদি আমি এখানে বলতাম যে রিয়েল অ্যাপ্লিকেশনে কি হতো, তাহলে হয়তো আপনি ভাবতেন ওকে ফাইন, অ্যাকাউন্টে নাম্বার থাকে, অ্যাকাউন্টে হোল্ডার থাকে আর কাস্টমার থাকে, অ্যাকাউন্টে ডিপোজিট করা যায়, অ্যাকাউন্টে উইথড্র করা যায়। রাদার আপনি এটা ভাবতেন না যে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার থাকে, কাস্টমারের নেম থাকে, এতটুকু ভাবতে পারতেন, প্রবলেম নাই। কাস্টমারের ডিপোজিট করা যায়, উইথড্র করা যায়, ঠিক রিলংটুকু কাজ করতেছে না। বোঝা যাচ্ছে কি? আর ইউ কনভিন্সড it should be account? কাস্টমার আইডি যদি হয় তখন এটা এগেইনস্ট মোর অ্যাকাউন্ট থাকতে হবে, তখন কাস্টমারটা ডিপোজিট উইথড্র হবে। তখন অ্যাকাউন্টে ডিপোজিট এক্স্যাক্টলি, দেন ডিপোজিট উইথড্র আসলে কার মধ্যে যাচ্ছে? এক্স্যাক্টলি। ওকে, সো বুঝা গেল আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট ইজ অ্যাকাউন্ট, রাইট? ওকে ফাইন। সো আমরা এখানে অ্যাকাউন্ট পাচ্ছি, আমি লিখলাম, আমরা বাকিগুলো বাদ দিচ্ছি, আমরা অ্যাকাউন্ট পাচ্ছি। বাই দ্য ওয়ে, why do you think it should be transaction? আমি আসলে অ্যাকাউন্টটা কিন্তু ট্রানজ্যাকশনটা একটু আমার অক্ষর ছিল, এই জন্য আমি ট্রানজ্যাকশনটা বলেছি। আসলে আমার মধ্যে অ্যাকাউন্টই কাজ করছিল। ওকে ফাইন। সো করেছিও অ্যাকাউন্ট দিয়ে আর কি। ওকে, সো প্লিজ টেল মি, আমরা এইভাবেই তো আগাই, তাই না? বলেন কি কি আছে, কি কি করা যায় অথবা করে। অ্যাকাউন্ট Account নাম্বার number, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম, আলাদা করলাম ব্যালেন্স ওকে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ব্যালেন্স নাও, এখনো করছি না। দেন আমি খুব ইজিলি যেগুলো দেখতে পাই ওগুলো আগে ডিসকভার করার চেষ্টা করি। ডিপোজিট, তাই না? ওকে, সো উইথড্র। ওকে, সো এখনো কিন্তু আমার মাথার মধ্যে জিনিসগুলো আছে, আই মিন কি কি থাকবে ভেতরে ডেটা হিসেবে অথবা অ্যাট্রিবিউট হিসেবে, আর কি কি সে করবে, রাইট? ওকে, সো ইফ ইউ থিংক ডিপোজিট করতে হলে আমি যখন এটার একটা ক্লাস তৈরি করব, ডেফিনেটলি তার অবজেক্ট তৈরি করব। সেই অবজেক্টের মধ্যে যদি আমি কিছু ডিপোজিট করতে চাই, definitely I need to give the amount. Okay, please do deposit on it, তাই না? এবং উইথড্র করতে চাইলে আমি কিছু অ্যামাউন্ট দিব। সো অ্যামাউন্ট আমি লিখলাম অ্যামাউন্ট। এখন অ্যামাউন্টটুকু অ্যাকর্ডিং টু বিজনেস লজিক আর ব্যাংকিং লজিক, অ্যামাউন্টটুকু আসলে অ্যামাউন্টটুকু যখন ডিপোজিট করা হবে, আই মিন ডিপোজিটের রিকোয়েস্ট যখন করা হবে তখন কিছু একটা বাড়বে, আর উইথড্র যখন করা হবে তখন কিন্তু কিছু একটা কমে যাবে। ওকে, সো হোয়াট ইউ নিড হিয়ার? ব্যালেন্স ব্যালেন্স ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, নট অ্যামাউন্ট। অ্যামাউন্ট তো হলো যেটা আসে রিকোয়েস্টে, তাই না? আপনি কি বুঝতে পারছেন ব্যালেন্স কেন? আপনি আসলে অ্যামাউন্ট বলতে ব্যালেন্সে বোঝাতে চাইছেন, তাই নয় কি? আসলে যেটাই রিকোয়েস্ট করা হয় সেটা হলো অ্যামাউন্ট, আর মূলত তো ব্যালেন্স কমে পারে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। নাও শুরু করে দিই তাহলে, খুব তাড়াতাড়ি আমি ক্লাসটা লিখে ফেলতেছি। আমি ইচ্ছা করে অ্যাপ্লিকেশনটা কনসোলে করছি, কারণ আমি এটার সাথে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনারা তো করছেন তাই না বাসাতে? সো একটু দেখবেন আমি কি করছি আপনার সাথে ম্যাচ করে কিনা, কোন জায়গায় অসঙ্গতি। আমি তো একজন একজন করে দেখাটা ডিফিকাল্ট, ইউ নো, বাট সবচেয়ে ভালো কমন প্লেসে যদি আপনি বলেন যে ওকে আপনার সাথে আমার এই ডিফারেন্স, আমি এভাবে চিন্তা করছি, আপনি কেন এইভাবে চিন্তা করছেন, দেন এটা আসলে কমনলি দেন সবার জন্যই ভালো হবে। বুঝা গেল? তো আমি করছি, আপনারা একটু কাইন্ডলি বলবেন। আমি আবারও বলছি, এইটা এক্সাম্পল এইভাবে করার মূল উদ্দেশ্য হলো যে আমি আরও একটু কিছু জিনিসপত্র এখানে দেখাবো আপনাদেরকে। সো ব্যাংক এপিপি ফর অ্যান এক্সাম্পল। তো সরি, আই নিড দ্য account.cs
public console application string account number, sorry, ওকে। সো আপনারা কি ফুলি স্ক্রিন করতে পারেন আপনাদের স্ক্রিনকে? ফুলি স্ক্রিন অল্ট শিফট এন্টার দিলে টগল হবে, আই মিন একবার ফুলি স্ক্রিন থাকলে নর্মাল হবে, নর্মাল থাকলে ফুলি স্ক্রিন, অল শিফট এন্টার, ওকে। ওকে, সো আমার মাথার মধ্যে যে আইডিয়াগুলো ছিল ডিজাইনের ব্যাপারে এখানে আঁকলাম অথবা লিখলাম, আমি সেটাই কিন্তু করে নিয়ে এসেছি, রাইট? ওকে, সো নাও সি দিস, হোয়াট ক্যান আই রাইট ডাউন হিয়ার? ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট, রাইট? এবং এখানে হলো ব্যালেন্স মাইনাস ইকুয়ালস অ্যামাউন্ট। ক্লিয়ার? আমি কিন্তু কোনো লজিক্যাল চেকিং দেই নাই ইচ্ছা করেই। সো নাও ইন কনসোল অ্যাপ্লিকেশন আমি এরকম কিছু লিখছি, অ্যাকাউন্ট 1 ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট, দেন অ্যাকাউন্ট 1 ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস SB001 account 1 dot customer name equals Sujan, account 1 dot deposit 2000 taka, account 1 dot withdraw 1000 taka, okay, 100 taka, then account 1 dot balance, sorry, console dot right line account 1 dot balance dot okay, I might not need to string, so আমি এখানে লিখতে পারি balance console dot, কারো কি কোনো আপত্তি আছে? আমি কিচ্ছু করি নাই, শুধুমাত্র এখানে যে কাঠামোটা ছিল সেটা লিখলাম ক্লাস হিসেবে, তারপর সেখান থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টে কিছু ডাটা দিলাম, তারপর জিনিস দেখাচ্ছি, রাইট? এখানে ইভেন ইউআই ও কিন্তু নেই, রাস্টার লাইন, রিড লাইন এমনি বসে থাকবে, এন্টার দিব, পেজ হয়ে যাবে। রিড কি ওয়ান সামথিং লাইক দিস, রাইট? সি সি প্লাস প্লাসে কি করছেন সেটা এটা কি লিখছেন? স্ক্যানার দিয়ে বসিয়ে রাখবেন, তাই না? ওকে, সো if I run the application, what will happen? Object তৈরি হবে, অবজেক্টে দুটো যাবে, ডাটা যাবে, একবার ডিপোজিট হবে, একবার উইথড্র হবে, দেন সে ব্যালেন্সটুকু দেখাবে, ওয়েট করতে থাকবে। if it will be a Windows application, what will happen? তৈরি হয়ে হয়তো আমি ক্লিক করলে হয়তো তৈরি হতো, দেন আমি ডিপোজিট করতাম, উইথড্র করতাম যত ইচ্ছা, বিকজ ওটা ইভেন্ট ড্রিভেন বিদায় ওটা ওয়েট করতে, এটা করছে না, সামথিং লাইক দিস, রাইট? এটা একটার পর একটা এক্সিকিউট করে চলে যাচ্ছে। সো আমি প্রথমে অ্যাপ্লিকেশনটা রান করি, সরি অ্যারো দেখাচ্ছে, ওকে। আমি এখানে কিন্তু কিছু লিখি নাই, তাই না? রিটার্ন আমি লিখলাম ডিপোজিটেড, এখানে লিখলাম রিটার্ন উইথড্রন, ওকে, ফিনিশ। নাও রান ইট। ব্যালেন্স 800 টাকা দেখাচ্ছে, রাইট? ইনফ্যাক্ট আপনারা দেখেন আমি কিন্তু এখানে ডিপোজিট উইথড্রতে যে ডাটাগুলো রিটার্ন করছে ওগুলো দেখানোরও কিছু নেই, যেহেতু কনসোল অ্যাপ্লিকেশন, রাইট? আমি ওভাবে ফেলে রাখলাম। নাও আই ওয়ান্ট টু ডিবাগ ইট, ইউ সি, ইউ নো ডিবাগিং, রাইট?
Okay, so what is the difference between F11 and F10? স্টেপ ওভার ভেতরে, তাই না? ভেতরের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে ভেতরে, রাইট? হোয়াট অ্যাবাউট F10? ফাংশন স্কিপ করে রাইট, স্কিপ করে চলে আসবে। ভেতরে যদি কোনো ইনার কল থাকে সেটার দিকে আসে যাবে না। ওকে, সো আমি F10 দিলাম এখন, কারণ কোনো কিছুর দরকার নেই। এখন F11 দিলে আসলে ডাটা অ্যাসাইনমেন্টে কিছু বোঝায় না। আমি এখন এখানে এসে F11 দেবো, কি হবে? টেল মি, কি হবে? এখানে একটু দিলাম ইসে চলে যাবে ডিপোজিটে চলে যাবে Exactly, you see, right? So right now আমার ব্যালেন্স কত? 0, right? অ্যামাউন্ট কত? 2000। ওকে, সো আমার এখন কিন্তু ব্যালেন্স বেড়ে গেল। এখন ব্যালেন্স কত হয়ে গেল? 2000, রাইট? রিটার্ন ডিপোজিট, এটা আমি সেটা নিচ্ছি না, সো দেখানোরও কিছু নেই। একইভাবে উইথড্রোর ক্ষেত্রে দেখেন তো আমার ব্যালেন্স কত? এই অবজেক্টের জন্য ব্যালেন্স কত? 2000, চেক ইট, রাইট? ওকে, ব্যালেন্স কমে গেল, ইউ সি, ব্যালেন্স 800, রাইট? কারণ কি 1200 টাকা এখান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। ওকে, সো এখন এখানে এসে দেখেন, আপনারা যদি অবজেক্টের উপরে ধরেন তাহলে আপনারা কিন্তু বিভিন্ন ইনফরমেশন পাবেন। দেখেন, অ্যাকাউন্ট নাম্বার SB001, ব্যালেন্স 800, কাস্টমার নেম সুজন। ওকে, সো এখানে সে ব্যালেন্সটুকু দেখিয়ে দিচ্ছে, অ্যাপ্লিকেশন শেষ, কারো সমস্যা নেই। নেক্সট, আমি যে উদ্দেশ্যে আসলে এক্সাম্পলটা শুরু করলাম সেটা একটু ব্যাখ্যা করি। আমি বাই দ্য ওয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি লিখলাম অ্যাকাউন্ট 2 ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট 2 ডট account number current 001, account 2 dot customer name equals Kamal, account 2 dot deposit 5000, account 2 dot again deposit, আমি আরো কিছু ডিপোজিট করলাম, for an example 900. ওকে, সো account 2 dot withdraw, ওকে 15,000 10,000. okay, then console dot write line, I mean balance, এখানে আরেকটু ইনফরমেশন দেই, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাকাউন্ট 1 ডট অ্যাকাউন্ট নাম্বার, রাইট, প্লাস, ওকে, so I could easily copy it and put it here, update account, it will be account 2. আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আউটপুটটা কি হবে। সো প্লিজ এক্সপ্লেইন হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম। বলবেন এটার আউটপুটটা কি হবে অ্যাপ্লিকেশনের? ছোট্ট প্রোগ্রাম রান করলে দুইটাই হবে। সো কি আউটপুটটা কি আসবে? আমি এখানে লিখি প্রথমটা ওকে, সো ইয়েস, অ্যাকাউন্ট নাম্বার SB001, balance 800, fine. Then account number এরকম, right? New line will be created. Then current 001, balance minus 100, might be 5,900, 4,100 নাকি, তাই না? সামহাউ ধরেন ফিগারটা ভুল হলো, বাট আপনারা বুঝতে পারছেন, তাই তো? আচ্ছা, ওকে, সো আসলে কি হচ্ছে অ্যাপ্লিকেশনটা যদি আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আমরা কিভাবে ভাবতে পারি?
আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এটার নাম দিলাম আমি অ্যাকাউন্ট 1, যে মূলত এই অবজেক্টকে পয়েন্ট করে, যার মধ্যে কিছু ইনফরমেশন আছে। কি অ্যাকাউন্ট নাম্বার কত? অ্যাকাউন্ট নাম্বার হলো SB001, কাস্টমার নেম, আমি সরি সুজন, ব্যালেন্স কত? I am talking about on this line when I am here, right? কারণ কি অবজেক্টে স্টেট চেঞ্জ হয়, আমি যদি অন্য কিছু করে ফেলি তাহলে অন্য কিছু হয়ে যাবে। এই জায়গায় যে স্টেট, এই জায়গায় কিন্তু সেই স্টেট না। লক্ষ্য করেন, আমি যদি এখানে বলি অ্যাকাউন্ট তোমার ডিপোজিট ব্যালেন্স কত, ব্যালেন্স 0, এই লাইনে ব্যালেন্স কত, এই লাইনে এক্সিকিউট হওয়ার পর 2000, এই লাইনে এক্সিকিউট হওয়ার পর কত 800, বুঝা যাচ্ছে? আমি কোন জায়গায় দাঁড়ানো, আমি এই জায়গায় দাঁড়ানো, রিড লাইনে দাঁড়ানো। স্টিল দিস অবজেক্টস আর লাইভ ইন মেমোরি, তারা মেমোরিতে এক্সিস্ট করছে। সো সেই স্টেটটুকু আমি এখানে লিখছি। সো ব্যালেন্স was 8. Again, I have another pointer, যেটার নাম হলো account 2 point here. Number হলো current 001, customer name Kamal, okay, and balance equals -4122, something like this. Okay, and you know there is a two functionality, right? একটা হলো কি ডিপোজিট, তাই না? ফাংশনালিটি তো অবশ্যই আছে, হ্যাঁ, and withdraw, same here, ডিপোজিট এন্ড উইথড্র, তাই নয় কি? দেখেন, আমরা কি তাহলে এটা বলতে পারি না, যেটা আপনারা বইয়ে পড়ে এসেছেন এরকম, যে অবজেক্টগুলো তার নিজস্ব ডাটা এবং ফাংশনালিটি নিয়ে আলাদা আলাদাভাবে অবস্থান করছে। when it calculates a deposit, যখন এই ডিপোজিট ক্যালকুলেশনটা আসছে তখন কিন্তু সে তার ব্যালেন্সের উপর কাজ করছে, কিন্তু যখন আপনি এর ডিপোজিট নিয়ে কাজ করছেন তখন সে কার ডাটার উপর কাজ করছে, কার ব্যালেন্স, তার নিজের ডাটার উপর কাজ করছে। বুঝা যাচ্ছে কি কথাটুকু? সো ইফ ইউ ক্রিয়েট থাউজেন্ডস অফ অবজেক্টস, আসলে এই ব্যাপারটা এরকম করে থাউজেন্ডস অফ অবজেক্ট লাইভ অবস্থায় যখনই স্কোপের বাইরে চলে যায়, আই মিন আমার অ্যাপ্লিকেশন মেইন মেথড থেকে এখানে শুরু, অবজেক্ট এখানে শুরু হচ্ছে, ব্র্যাকেট থেকে যখন আমি বের হয়ে যাব তখন এই অবজেক্টটা মেমোরিতে মেবি থাকবে, দিস ইজ অ্যানাদার থিং, বাট ইউ ক্যানট ক্যাচ ইট, অর্থাৎ এই লিঙ্কটুকু তখন ছিঁড়ে যাবে। আমি এই জন্য আপনাদেরকে আলাদা করে আঁকছি। এর আলাদা করে আঁকার পেছনে কারণটুকু হলো এরকম, দেখেন অ্যাকাউন্ট 1 ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট। এই যে নিউ অ্যাকাউন্ট শব্দটা লিখলেন, এইটার হলো এই অংশটুকু, আর এই যে অ্যাকাউন্ট 1 লিখলেন এইটা হলো এইটা, আর এই যে ইকুয়াল দিলেন এই ইকুয়ালের লাইন হলো এটা। বুঝা যাচ্ছে কি? সো অ্যাকাউন্ট 1 is not the object, অ্যাকাউন্ট 1 is the reference, is the pointer, যে অবজেক্টটা আমি এখানে ক্রিয়েট করলাম, রাইট? যদি আপনি এটা লিখে এরকম ফেলে রাখেন আর জিজ্ঞেস করেন অ্যাকাউন্ট 1, কম্পাইলারও কিন্তু দিবে না আপনাকে, সে অ্যাকাউন্ট 1 বলবে যে ভাই আমি কোথাও রেফার করতে পারছি না, সো আই এম নাল, নাও মাই ভ্যালু ইজ নাল। নাল কি বোঝা যাচ্ছে? অর্থাৎ একটা পয়েন্টার এক্সিস্ট করে কিন্তু সে কাউকে পয়েন্ট যখন করে না তখন কিন্তু সে নাল থাকে। এক্সাম্পল হিসাবে আমরা এখানে যেমন লিখতেই পারি চাইলে যে অ্যাকাউন্ট 3 এটা কাকে পয়েন্ট করে? অ্যাকাউন্ট 3 কাকে পয়েন্ট করে? কাউকে। সো ইফ ইউ পুট ডট দিয়ে যদি আপনি দেখেন এখানে দেখাবে, যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি বলি অ্যাকাউন্ট 3 ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস কিছু একটা দিলাম, অলরেডি কম্পাইলারও দিয়ে দিছে, সবসময় কম্পাইলার দেয় না এখানে, কারণ কি? হয় might be initialized before accessing, I mean normal variable এর মতো, কিন্তু এখানে ব্যাপারটা আরেকটু অন্যরকম। নরমাল যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তখন কিন্তু প্রিমিটিভ টাইপ এরকম কাজ করে না, বাট when it is user defined টাইপ তখন সে একটা রেফারেন্স রাখে এবং সেটা আরেকটা অবজেক্টকে পয়েন্ট করে, রাইট? সো আমি যদি এখানে 10টা অ্যাকাউন্ট তৈরি করি, 10টা অ্যাকাউন্ট আলাদা আলাদা ডাটা নিয়ে তাদের ফাংশনালিটি নিয়ে অবস্থান করবে এবং সে তার লেটেস্ট স্টেটটুকু দেখাচ্ছে, তাই না? মেমোরিতে কি অংশ থাকে? লেটেস্ট স্টেট। তো আপনি কখন কোন পজিশনে আছেন সেটার সাথে কিন্তু জড়িত। ক্লিয়ার সবাই? আচ্ছা,
Okay, so if I write down something like this, আমি এখানে অ্যাকাউন্ট 3টা লিখি, অ্যাকাউন্ট 3 লিখলাম, অ্যাকাউন্ট 3। সো এই লাইনটুকু লেখার পর ডেফিনেটলি এরকম একটা কিছু তৈরি হয়েছে, রাইট, যেটার নাম অ্যাকাউন্ট 3, বাট এর কোনো লিংক নেই, কাকে পয়েন্ট করবে নেই। সো এটা লিখলাম, কি হলো বলেন তো, এই লেখাটুকু লেখাতে কি হলো বলেন, আমি এখানে কি দাগ আঁকবো, কি আঁকবো, আমি এগুলো মুছে দিই তাহলে আপনার সুবিধা হবে। I don't need to. So বলেন অ্যাকাউন্ট এরকম কোন রকম এরকম এরকম, রাইট, অথবা এরকম, অথবা এরকম, রাইট। আচ্ছা, ওকে, দুইটার মধ্যে যেহেতু আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা রিপ্রেজেন্ট করছি, কোনো পার্থক্য নেই, বাট আমরা বোঝার চেষ্টা করি এটা তারা কি মিন করে। ধরেন আমি পরের লাইনে এসে লিখে দিলাম এরকম, অ্যাকাউন্ট 1 ইকুয়ালস নাল, দেন হোয়াট উইল হ্যাপেন? অ্যাকাউন্ট 1 কে নাল করে দিলাম, 3 নাল হয়ে যাবে। দেখেন, আপনি যখন ইকুয়ালস নাল লিখে দিবেন তখন আসলে আপনি এটা শেষ করে দিয়েছেন। সো এই দাগটা যদি এদিকে টানেন তাহলে একটু প্রবলেম হয়ে যায়, আসলে তখন ঘটনাটা এরকম। বুঝা যাচ্ছে কথাটা? অর্থাৎ অ্যাকাউন্ট 3 আপনি কিন্তু অবজেক্ট ডেস্ট্রয় করেন নাই, আপনি যদি সামহাউ অবজেক্টটাকে ওকে একেবারে শেষ করে দিলাম, তাহলে দুইজনেই কিছু করার নাই, দুইজনেই ডেস্ট্রয় হওয়া অবজেক্টের দিকে তাকান, রাইট। বাট যখন আপনি বলতেছেন অ্যাকাউন্ট 1 ইকুয়ালস নাল, তখন আপনি বলে দিচ্ছেন অ্যাকাউন্ট 1 রেফারেন্স তুমি কাউকে রেফার করতে পারবে না, তাতে অবজেক্টিভ কিতে আসে। অবজেক্টিভ দিকে তো আরো অনেকেই তাকিয়ে থাকতে পারে, তারা তো তাদেরটাই দেখতে পাবে। বোঝা যাচ্ছে কি কথাটুকু? ওকে, সো আমরা যদি আবার লাইনটা একটু এস্টাবলিশ করি, ভুলে যে অ্যাকাউন্ট 1 নাল করলাম না, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এরকম, একটা অবজেক্টের অনেকগুলা রেফারেন্স ইচ্ছা করলে আমি রাখতে পারি, রাইট। এটা কি বোঝা গেছে? অর্থাৎ এই অবজেক্টে এখন কতজন পয়েন্ট করছে? দুইজন, এটা এটা, রাইট। এখন এইটার ভেতরে যদি আমি কাউকে দিয়ে একটা চেঞ্জ করি, এ কি চেঞ্জটুকু দেখবে নাকি আগেরটুকু দেখবে? আগেরটুকু দেখবে, আরেকটা অবজেক্ট তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে কি, আমরা তিনজন একজনের দিকে তাকানো, রাইট। ওকে, সো উনি 1 কিলোমিটার ওদিক 1 মিটার ওদিক গেল, আমি কি ওনার আগের পজিশন দেখবো না ওনার পজিশন? I will see the latest position, right? Something like this. Pointer is something like this. অর্থাৎ অবজেক্ট একটাই, 3-4 জন যতজন ইচ্ছা তাকানো, তো আমি কোনো একটা যদি চেঞ্জ করে দেয়, আলটিমেটলি সেটা সবার মধ্যে ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, যদি ধরে রাখতে চান, দিস ইজ অ্যানাদার থিং, আপনাকে অবজেক্ট কপি করে নিয়ে সেটা অন্যভাবে রাখতে হবে। নর্মালি অবজেক্ট ওরিয়েন্টেড ওই ইস্যুটা আসে না, ইফ ইট উইল হ্যাপেন, তাহলে আপনাকে সরিয়ে রাখতে হবে, সামহাউ অবজেক্টের কপিটা নিয়ে রাখতে হবে। অনেকটা এরকম, ওই যে একজন যে আমরা 3 জন তাকানো একজনের দিকে, আমি বললাম যে ওকে আমি আসলে ওনার আগের স্টেট দেখতে চাই, দেন আমার কি করতে হবে? মাইট বি আমি বললাম যে আপনি আপনার ক্লোন তৈরি করে ওদিক পাঠান 1 মিটার পরে, নট ইউ উইল নট গো দেয়ার, আমি আপনার দিকে তাকানো থাকবে, এরপরে ওইটা কোন দিক যাচ্ছে কিন্তু আমি আর জানি না, আমি কিন্তু এটার আগেরটার দিকে তাকানো থাকবে। সো অবজেক্ট ওরিয়েন্টেডে এরকম ইস্যু হয় না তা না, ডেফিনেটলি আপনার ক্লোন দরকার হতে পারে, বাট দিস ইজ অ্যানাদার। ওকে, নরমালি হলো ব্যাপারটা এরকম, ক্লিয়ার? ওকে, রেফারেন্স টাইপ, ভ্যালু টাইপ নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আমি হ্যাঁ ভিডিও হচ্ছে। সো রেফারেন্স টাইপ, ভ্যালু টাইপ নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আপনারা এতটুকু বুঝতে পারছেন, ক্লিয়ার সবার কাছে? অ্যাকাউন্ট 1 এর কি বলবো? কি করব না কি? অ্যাকাউন্ট 1 কে আপনি রেফারেন্স করবেন, ইয়েস, বাট ইট হোল্ডস। এখন দেখেন এই জিনিসগুলা অনেক ডিবেটেবল, অনেকে বলে যে হ্যাঁ কোথায়, এটা তো অবজেক্ট, এটার মধ্যে তো অবজেক্ট আছে, রাইট, কোনো ওরকম কোনো দেয়াল নাই, রাইট। কেউ যদি অবজেক্ট বলে সমস্যা নাই, বাট আমরা যদি এই লাইনটুকু তুলে দেয় কেউ,
বলে যদি এখানে অবজেক্ট কোনটা রেফারেন্স কোনটা, তাহলে আপনি বলবেন এইটা অবজেক্ট, এইটা রেফারেন্স। আমি যদি বলি এই লাইন থেকে যে মিনিমাম অবজেক্ট তৈরি করা কোড কোনটা, মিনিমাম পুরাটুকু কি লাগবে, আমি যদি এরকম করি তাহলে কি এটা অবজেক্ট তৈরি হচ্ছে না, হচ্ছে কি না? আমি ধরেন আপনারা অ্যাপ্লিকেশন ডট রান এর মধ্যে কি পাঠিয়ে দেন, নিউ ফর্ম 1 লেখা থাকে না, তার মানে কি ওইখানে যে মেথডে ওটাকে কল করা হচ্ছে সেখানে মেবি তার একটা রেফারেন্স বসানো, এখান থেকে আপনি অবজেক্টটা তৈরি করে থাকতে পাস করে দিচ্ছেন। এখন কি বোঝা যায়? তার মানে অবজেক্ট তৈরি করার মিনিমাম কোড কোনটা, এটা। বাট আমি এখানে কি করতেছি, অবজেক্টটা তৈরি করে এই রেফারেন্সের মধ্যে সাথে খুব করে দিচ্ছি। ওকে, আচ্ছা, খুব কুইকলি বলতে হবে যে আমি উইথড্র করতে দিব না নেগেটিভ ফিগার। আই মিন কখনো এরকম করতে পারবে না কেউ যে উনি কখনো ব্যালেন্সকে নেগেটিভে নিতে পারবে না। সো হোয়ার উইল আই গো ফার্স্ট? আমাকে বলুন কোথায় যাব? হ্যাঁ, এখানে আসবো। দেন if balance minus amount greater than equals 0 হয় সেক্ষেত্রে এটা হবে, তাই না? else return, আমি আপাতত এতটুকু দিলাম। ডান। সো কোনো কেউ একদম বলতেছিলাম, আমি বলছি ফিউ সেকেন্ডস লাগবে, মিনিট লাগে না। গত ক্লাসে বলছিলাম যে এটা অ্যাপ্লাই করতে, আমি বলছি সঠিকভাবে করলে কিন্তু প্রবলেম। সো আমি এই কম্পোনেন্ট যত জায়গা থেকে অ্যাপ্লাই ইউজ করি না কেন, থিঙ্ক অ্যাবাউট ইট, আমার হোল অ্যাপ্লিকেশনে যদি আসলে এটা লজিক হতো, ইট টেক্স ফিউ সেকেন্ডস টু ইমপ্লিমেন্ট ইট। বাট যদি ইউআইতে বসে, রিপোর্ট ফাইলে বসে অথবা অন্যান্য জায়গায় আমি স্ক্যাটার করে রাখতাম, স্পেয়ার করে রাখতাম, হোয়াট উইল হ্যাপেন? ইম্পসিবল টু চেঞ্জ, তাই নয় কি? আসলে তো সম্ভব হতো না। মানে হ্যাঁ, ওদের সময় এইভাবে আমরা করি, কেনা ধরে ধরে, আবার অমুকে বলে হ্যাঁ আমারটা আসে নাই, তখন আচ্ছা ঠিক আছে আপনারটাও দিচ্ছি, ভাব এমন নেই, হ্যাঁ এটা হতেই পারে, রাইট? সো সে দিস, ওকে, সো ফিনিশ। আচ্ছা, আমাকে বলেন তো, আমি এইটাকে কনসোল থেকে ইয়াতে নিয়ে যেতে চাই, ওয়েবে নিয়ে যেতে চাই, তো আমাকে হেল্প করেন, আমি কি কি করব তাড়াতাড়ি? হ্যাঁ, properties. Okay, so for an example আমি একটা অ্যাড কি নিতে পারি, উইন্ডোজ ফর্ম। Bang UI for an example, CS, done. টেক্সট বক্স কি নিচে? Okay, so I have another text box. It might be deposit withdraw করার জন্য, তাই না? So এটা কিরকম ছিল, deposit or withdraw button? So deposit button, withdraw button, create button, amount and report, right? Okay, so label number, আমি একটু শর্টলি লিখি, হ্যাঁ, নেম, নাম্বার টেক্সট, এটা থাকবে নাম্বার টেক্সট বক্স, সরি, নেম text box, it will be amount, right? Amount text box, fine. This button name is create, right? Create button, deposit, deposit button,
40. Okay, finish. Fine. আমি লিখে যাচ্ছি। ওকে, সো এখানে হলো ক্রিয়েট বাটন আমি ক্লিক করব। লক্ষ্য করেন আমি জানি না যে অনেকে একটু মিসগাইড হয়ে গেছেন কিনা এখানে। সামহাউ কেউ অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে কি ক্রিয়েট কোনো মেথড লিখছেন? বলেন তো। তো লেখেন না, লেখছেন তো একদম লেখার কথা মাইট। ওকে, যদি লেখেন তাহলে আমি একটু বলি, এখানে এর অর্থ এই নয় যে, খুব ভালো করে লক্ষ্য করেন তো, এই ক্রিয়েট মানে কি অবজেক্টটা তৈরি করে না, ডোমেইন কম্পোনেন্টের ভেতরে, আই মিন অ্যাকাউন্টের যে কোর কম্পোনেন্ট সেটা কিন্তু বিজনেস লজিক হোল্ড করে। ইউআইতে একটা অবজেক্ট তৈরি করার জিনিস তার আপাতত হোল্ড করার দরকার নেই, রাইট? সো ইউ ডোন্ট নিড টু রাইট এনি কাইন্ড অফ ক্রিয়েট মেথড। সেটা একদম অন্য জিনিস আছে, সেটা ফুললি একটা ডিজাইন প্যাটার্ন আছে, বাট সেটা আমি এখানে ফোকাস করছি না, মিসগাইড বোঝা গেল? সো আসলে ক্রিয়েট মেথডের কোনো দরকার নাই, আমরা এখানে খুব ইজিলি এটা লিখতেই পারি। দেখো তো, sorry, account an account equals new account, right? Then message box dot show, আমি একটা মেসেজ দেখালাম কি account created. ওকে, ডান। আচ্ছা, নেক্সট দেখেন আমি ছোট ছোট ভাবে আগাচ্ছি। ডিপোজিট বাটনে ক্লিক করলাম, তাহলে আমার স্টেপগুলো কি হবে? প্রথম হলো না অ্যামাউন্টটা কনভার্ট করতে হবে, রাইট? সো ডাবল অ্যামাউন্ট ইকুয়ালস কনভার্ট টু ডাবল অ্যামাউন্ট টেক্সট বক্স ডট টেক্সট, রাইট? দেন অ্যান অ্যাকাউন্ট, এই পাচ্ছি না তো, অ্যান অ্যাকাউন্ট পাচ্ছি না, অ্যান অ্যাকাউন্ট পাচ্ছি না। তাহলে কি আসলে কি করতে হবে? ফ্যাক্ট যেটা আমি ক্রিয়েট বাটনে ক্লিকে যে অবজেক্টটা তৈরি করছি তার রেফারেন্সটা এখানে চিনতে হবে, তাই না? আচ্ছা, দেখেন তো আমি এরকম করতে পারি কিনা। রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, ইন্ট্রোডিউস ফিল্ড। মনে আছে ফিল্ড বলতে কি বোঝাচ্ছিলাম? ফিল্ড মানে কি? ফিল্ড মানে কি? ক্লাসের ভেতরে যেসব ভেরিয়েবল, তাই না? এটা কি একটা ক্লাস না? তাহলে আমি যদি বলি এটা এখন কি পর্যায়ে আছে, এটা ভেরিয়েবল পর্যায়ে, আমি যদি বলি এটাকে ফিল্ড লেভেলে নিয়ে যাও, সে কোথায় নিয়ে যাবে? মাইট বি এখানে, আই মিন ক্লাসের ভেতরে মেথডের বাইরে, তাই নয় কি? ওকে, সো আমি করছি। বাই দ্য ওয়ে আপনারা দেখবেন আমি কিন্তু ম্যানুয়ালি সরাচ্ছি না, রাইট? আস্তে আস্তে আপনারা বুঝবেন ম্যানুয়ালি সরালো প্রবলেম কি। ওকে, সো আমি রাইট বাটন ক্লিক করলাম, রিফ্যাক্টর, ইন্ট্রোডিউস ফিল্ড। এখন ও আমাকে অপশন দিচ্ছে, প্রথমে বলতেছে আন্ডারস্কোর অ্যান অ্যাকাউন্ট, এই নাম হবে কিনা? আমি বললাম না, নাম অ্যান অ্যাকাউন্টে হবে, তাই না? তাহলে তো অন্য নাম হয়ে যাবে। নাম্বার টু, সরি, ইনিশিয়ালাইজেশন, I mean introduce field and initializes in মানে কি? অবজেক্ট ইনিশিয়ালাইজ আমি এখানে কোথায় করছি? এখানে। ও বলতেছে এটা কি কারেন্ট মেম্বারে করব, আই মিন কারেন্ট মেম্বার কোনটা? বাটন ক্লিকের এই মেথডটা এখানে করব, নাকি ফিল্ড ইনিশিয়ালাইজার? ফিল্ড ইনিশিয়ালাইজার মানে কি? উপরে লিখে দেওয়া অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট, বোঝা যাচ্ছে? আমি কি সেটা করব না এটা করব? দুইটার যে কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমি মোর আর কনস্ট্রাক্টর কি আমরা যেহেতু জানি না, আমি আপাতত অ্যাভয়েড করছি। আপনারা অনেকে জানেন হয়তো, বাট আমি এটা দিচ্ছি। দেখেন তো তাহলে কি হচ্ছে এখানে। প্রথম হলো খুব ভালো করে লক্ষ্য করছেন, এখানে ডিক্লারেশনটুকু নাই, সে উপরে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলো, এবং এই ভেরিয়েবলের মধ্যে অবজেক্টটা কখন আসবে? ইনিশিয়ালি যখন এটার অবজেক্ট তৈরি হয় তখন কিন্তু নাই। কখন অবজেক্টটা আসবে? এখানে প্রথমে কি থাকে? একটা খালি রেফারেন্স থাকে। আর যখন আমি বাটন ক্লিক করি ওই রেফারেন্সের মধ্যে কি হয়? একটা অবজেক্ট তৈরি হয়, এবং এবং সেই ইয়াটুকু রেফারেন্সের সাথে হুক হয়ে যায়, তাই না? বাই দ্য ওয়ে এখানে একটা ইনফরমেশন মিসিং আছে, আমরা তো ইনফরমেশনগুলো দিই নাই, তাই না? অ্যান অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার,
no name, sorry, number text box dot text and account dot name text box dot text. প্লিজ আমাকে বলবেন কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমি বাটন ক্লিক করলাম, অবজেক্টটা তৈরি হয়ে এখানে চলে আসলো, রাইট? দেন রেফারেন্সের মধ্যে আমি বিভিন্ন ডাটা দিই আর ইউজারকে দেখালাম আপনার অবজেক্টটা ক্রিয়েট হবে। সো এখন ডেফিনেটলি আমি আমার ডিপোজিট মেথডের তাহলে এখন লিখতেই পারি, কি লিখতে পারি, অ্যান অ্যাকাউন্টটা এখন আমি পাবো ডট ডিপোজিট অ্যামাউন্ট, আর যে স্ট্রিং আসলো সেই স্ট্রিংটাকে আমি আপাতত মেসেজ হিসাবে নিলাম, একটু ছোট ছোট আকারে দেখাচ্ছি, এবং মেসেজ বক্স ডট শো মেসেজ। ডান, ফিনিশ, ওকে। সেকেন্ড, পাবলিক, সরি, আমি আবার এখানে আসলাম, আমি উইথড্রতে কাজ করতে চাই, রাইট? ওকে, সো ডাবল অ্যামাউন্ট, why do I need to declare the double again? আমি কি করতে পারি? Reduce fail, দেখেন তো, reduce fail, amount, right? Current initializer, ঠিক আছে? সো আমার কি আর ডিক্লেয়ার করা লাগবে? Amount equals convert to double amount text box the text, right? আমি ডিরেক্টলি এবার এই লাইন লিখে দিচ্ছি, নিশ্চয়ই কারো সমস্যা হবে না। ডট শো অ্যান অ্যাকাউন্ট ডট উইথড্র, তাই না? রাইট, ফিনিশ। আচ্ছা, আমি অ্যাপ্লিকেশনটা রান করার আগে আমাদের আরও যেহেতু কিছু কাজ আছে ওটা কমপ্লিট করে নিই। প্রথম হলো প্রোগ্রামের মধ্যে এগুলো আমি আপনাদের সুবিধার্থে লক করে রাখলাম যেন আপনার বাসায় গিয়ে এগুলো দেখতে পারেন। ওকে, অ্যাপ্লিকেশন কিন্তু পায় না, রাইট? সো আপনাকে চিনিয়ে দিতে হবে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মের আন্ডারে ডট রান নিউ ব্যাংক ইউআই, রাইট? ওকে, নেক্সট প্রজেক্টের প্রপার্টি চেঞ্জ করতে হবে। উইন্ডোজ অ্যাপ্লিকেশন এখানে সেট না থাকলেও মাইট বি হয়, বাট আমি রিস্ক নিলাম না। আমি অ্যাপ্লিকেশনটা রান করছি, আমি এবার লেখা শুরু করে দিচ্ছি। SB001 ফর এক্সাম্পল Susanna, so create account created, deposit, okay, I'm sorry যে রিপোর্টের মধ্যে আমি এখনো কাজ করি নাই। সো উইথড্র করি, উইথড্রন হলো, ভালো, ফাইন। হোয়াট অ্যাবাউট ইট নট পসিবল, রাইট? ওকে, তো আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন লজিকটা আসলে আমি এমন একটা জায়গায় রাখছি, আমার কনসোল অ্যাপ্লিকেশন হলো কিছু যায় আসে না, উইন্ডোজ অ্যাপ্লিকেশন হলো কিছু যায় আসে না, মেবি ওয়েব হলো কিছু যায় আসবে না, মেবি মোবাইল অ্যাপস হলেও কিছু যায় আসবে না। বুঝা যাচ্ছে কি? রাইট, ওকে। সো আমরা আবার একটু ঠিক করে নেই রিপোর্টের মধ্যে মেসেজ বক্স ডট শো কি যেন ছিল, ইউর ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? অমুক। সো ব্যাপারটা ছিল অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট dot name, customer name, your account number and account dot number and its balance is okay. I run it. Sorry. So again,
ক্রিয়েটেড ফাইন 10,000 টাকা ডিপোজিট ক্রিয়েটেড রাইট created fine withdraw report এখন 9,000 টাকা তাই না ওকে সো এভরিথিং ইজ অল রাইট আমি আরেকটু টুইট করতে চাচ্ছি কিরকম যেমন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করে ডিপোজিট অথবা উইথড্র বাটন ক্লিক করি হোয়াট উইল হ্যাপেন হ্যাঁ কত ডিপোজিট করছি অথবা ধরেন আমি উইথড্র বাটন ক্লিক করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই মানে ক্রিয়েট বাটনটা ক্লিক করার আগে আমি এই কাজটা করে ফেলছি রাইট এই বাটনটা ক্লিক করব কি হবে এনি আইডিয়া না কি দেখাবে না দেখাবে বল হ্যাঁ এখন কি হবে আই ওয়ান্ট টু নো এখন কি হবে শিওর ডিপোজিট হবে না এখন দেখাবে খুব ভালো করে লক্ষ্য করেন আমি যখন ক্রিয়েট বাটনে ক্লিক করি তখন কিন্তু অবজেক্টটা রেফারেন্সের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় তার আগে রেফারেন্সের মধ্যে কি কিছু পয়েন্ট করে রেফারেন্সটা কি কাউকে পয়েন্ট করে see this so if this code will not be executed before what will happen the reference is empty right or null okay I'm afraid my charge শেষ হয়ে গেছে so আমি একটু সেভ করে নিচ্ছি হ্যাঁ